আজ যারা মনে করছেন সবার কাছে ভালো থাকবো, জীবনও আপনি থাকতে পারবেন না। আবু সেহেল মার্কা যারা আছে তারা আপনার পেছনে লাগবেই। আপনি দেখেন না, শুধু বলেছিলেন যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এজন্যই কত রকমের উল্টাপাল্টা কথা। না, এই সিদ্ধান্ত নেওয়া যেই করেছেন আপনাদের ঠিক হয়নি। আমি আশা করবো সিদ্ধান্ত আপনি পাল্টান। 7-8 বিভাগে 8টা না দিয়ে 64 জেলায় আপনি একবার করে যান, মানুষের চাপও কমে যাবে, কোরআন হাদিসের কথাগুলো আপনি বলতে পারবেন। না জানি যে এর পেছনে কারা কলকাঠি নাড়িয়েছে, হালকা জানি যে তাদের কথা মতো যদি চলতে চায় তাহলে আপনার ঈমান থাকবে। আমি এলেম অর্জন করে আলেম হয়ে বিশাল নাম কামালাম, ভাইরাল হলাম, কিন্তু আমার দ্বারা যদি আল্লাহর দিন কায়েমের কাজ না হয় তে আমারে ভাইরাল হয়ে এলেম অর্জন করে লাভ কি? বাংলাদেশে বহু আলেম কিন্তু এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে, বলছে না আমি কোনো দলে নেই। অনেক পীর পর্যন্ত, যে পীর শুধু খেলাফতের স্বপ্ন দেখায় মানুষকে, সেও বলে যে আমি কিন্তু কোনো রাজনীতি করি না, পিটিয়ে সোজা করা দরকার শয়তান। খালি ধান্দায় আছে। কত মানুষকে উড়া ভাষায় একটু ভয় দেখিয়েছে, কে জানো সে পর্যন্ত বলছে না। কারণ আমার বক্তব্য দিয়ে যদি ইসলামের রাজনীতির কাজ না হয়, আমার লেখনী দিয়ে যদি ইসলামের কাজ না হয়, তা আমি লিখে কি করব? আমি বক্তব্য দিয়ে কি করব? আমি ভাইরাল হয়ে কি করব বলেন? আমি তো এগুলো হয়েছি যে আমার দ্বারা যেন আল্লাহর বিধানের কাজ হয়। এইটাই যদি না হয় তা আমি সারা বাংলাদেশ না, সারা পৃথিবী না, এরকম পৃথিবী আরো যা আছে সব পৃথিবীতে ভাইরাল হয়েও আমার কোনো লাভ নেই। আমি 2 দিন বাঁচবো, কিন্তু আমি চাই আমার দ্বারা দিনের কিছু হোক। কারা যেন কত আলেমকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না কোরআন প্রচারে, কোরআনের ময়দানে। অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই, আমি সবার। এ কথা বলা তার জীবনে উচিত হয়নি। আমার তো মনে হয় আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি, কোরআনের প্রচার করা যাবে না, উনি জীবনও মেনে নিতেন না। আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায়, আমাকে মাঝে মাঝেই মাথায় হাত দিয়ে বলতো, হামজা আমি তো বের হতে পারবো কিনা জানি না, তবে তুমি যদি খুলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো, মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনোদিন পিছপা হয়নি, তোমাকেও আদেশ দিলাম পিছপা হবা না। এই অনুভূতি নিয়ে একটা বইও লিখেছি বাইরে এসে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে। দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছি। ওই বইটা যদি পান এখানে গাড়িতে নিয়ে যাবেন, শিক্ষিত মানুষরা পড়বেন, আপনি আরো উদ্বুদ্ধ হবেন। সেও আলেম ছিল, এখন অনেক আলেম আমরা পাচ্ছি, দেখতে পাই। হ্যাঁ, তাদের জ্ঞান আছে, তাদের বিচক্ষণতা আছে, কিন্তু সাঈদী সাহেবের ধারে কাছেও না। আপনার নাম কাম যতই হোক, আল্লাহর কসম আপনি সাঈদী সাহেবের 100 গুণের 1 গুণও না। কারণ তার যে ইখলাস, তার যে তাওয়াক্কুল, তার যে কৌশল। সাঈদী সাহেব যদি তার সব কিছু বাদ দিয়ে শুধু শেষ বয়সে বলতেন আমি আমার স্ত্রীর কাছে, পরিবারের কাছে থাকবো, আমি কিচ্ছু বলবো না, জালেমরা ওনারে জামায় আদরে রাখতো। আমি নিজে তার মুখে শুনেছি, আমারে বলছে হামজা বলেছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দিতে, আপনি কোনো দল করবেন না, আপনি পীর সাহেবের মতো শুধু মুরিদ বানাবেন, আপনার জন্য আমরা ঢাকাতে বিশাল দরবার করে দেব, শুধু মানুষ যাবে, মুরিদ বানাবেন দেওয়ানবাগের মতো, এরকম ভুড়ি হবে। আমি যদি ওই দিন মেনে নিতাম, সত্যি আমি এই 13 বছর জেলে থাকতাম না। ওনার সাথে শেষ কথা যেগুলো হয়েছিল আমার, শেষে বের হওয়ার খুব বেশি হলো কয়েকদিন আগে হাসপাতালে আমার সাথে দেখা, ওই কথাগুলো সব আমি লিখেছি বইয়ে। আমার ভাইরা যেন হুমকি ধামকি না, আমাকে মেরে ফেলা ছাড়া ইসলামী রাজনীতি থেকে আলাদা করতে পারবেন না। কারণ আমি এ রাস্তায় বুঝে শুনে এসেছি, আমার আখেরাত তৈরি করার জন্য আমি নেমেছি।
আমি জানি নামাজ পড়লে আখেরাত তৈরি হয়, রোজা রাখলে আখেরাত তৈরি হয়। ইসলাম এই সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করার রাজনীতি করলেও আখেরাত তৈরি হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সূরা শূরা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ, আর একটা অর্থ আছে সংসদ। দেখলেন যারা সংসদ ভবনে যেতে চান না, অথচ কোরআনে সংসদ নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। নাম কি? সূরা। 52টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এদিকে তাকান, এই ছেলে, যুবক মানুষ ওঠা মানে ওঠা যাবে না ভাই, নাকি শেষ করে দেব? কোরআন কারীম থেকে একেবারে সরাসরি বলছি। আমার আলোচনার বিষয় মনে আছে আপনাদের কি? নিয়ামত প্রাপ্ত বান্দাদের বিশেষ কিছু গুণ আসলেই প্রয়োজন। এটা আমি মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব থেকে, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে, আর ওনার স্ত্রীর লেখা বই আছে শামসুন নাহার নিজামী, এই জেলার মেয়ে শামসুন নাহার, ঝিনাইদহ জেলার মেয়ে, তার লেখা কিতাব থেকে আমি সমন্বয় করে তাফসিরের সাথে মিলিয়ে আজকে আমি নিজেও অর্জন করতে চাই। আপনাদের অর্জন করা লাগবে। কে কথা বলে না কেন? কোরআনে কারিম এবার শোনেন।